এম আজহার তার যে মুক্তি দেওয়া হইলো এবং কোনো পদ্ধতি অনুসরণ না করে বা অন্যায়ভাবে তাকে আসলে মুক্ত করা হইলো কোনো বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে না গিয়ে আমরা এটা প্রতিবাদ জানাই। আজকে এখানে একটা প্রোগ্রাম করতে আসছি গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে, কিন্তু আমাদেরকে এখানকার গুপ্ত দলের বা আমরা যদি বলি শিবিরের যারা আছে বা জামাতের যারা আছে ওরা আমাদেরকে প্রোগ্রামটা করতে দেয় নাই এবং আমাদের একাধিক কর্মীকে এবং আমাদের কমরেডদেরকে তারা আহত করছে এবং রক্তাক্ত করছে। বাম গণতন্ত্র জোট ব্যানারে ছাত্রলীগ সক্রিয় হচ্ছে। এখন ছেলেরা ছাত্রলীগকে দেখে উত্তেজিত হয়ে গেছে, পুলিশ চেষ্টা করছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা তারপর ব্যাগ আসছে। এই যে দুই পক্ষের উত্তেজনাকর সময়ে দুই পক্ষের সংঘর্ষে কোনো একজন আহত হয়েছে, এটা আমি হয়তো দেখছি একজন মহিলা আহত হয়েছে, এটা হচ্ছে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে। আজহার ভাইয়ের যে বেকসুর খালাস তারা সেটাকে মেনে নিতে পারতেছে না। উচিত ছিল যে সমস্ত বাম ছাত্র জোট বাম ছাত্র সংগঠন 2013 সালে শাহবাগের এনাবলার হিসেবে কাজ করেছে, শাহবাগের এস্টাবলিশমেন্টের পক্ষে কাজ করেছে, তাদের উচিত নিঃশর্তে ক্ষমা চাওয়া। তারা ক্ষমা তো চাচ্ছে না, বরঞ্চ শাহবাগে যে স্লোগানগুলো আমরা শুনতাম, গতে গোলাম আজম তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, ঠিক সেম স্লোগান তারা দিচ্ছে আহতে আজহার তুই রাজাকার তুই রাজাকার। এটা আওয়ামী লীগ দিয়েছিল এই স্লোগান। আপনারা কি আওয়ামী লীগের প্রজেক্ট আপনারা কি ভারপ্রাপ্ত?